ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সবশেষ পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। গতকাল বিকেল থেকে কিন্তু সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই গ্রুপ, অর্থাৎ হিরণ মনোনয়ন বঞ্চিত হিরণ গ্রুপ এবং যিনি মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন, তার সমর্থকরা কিন্তু দফায় দফায় সংঘর্ষে জড়ায়, যার ফলে কিন্তু আমরা দেখেছি ব্যাপক ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। অর্থাৎ সংঘর্ষের ঘটনায় 9 জন চিকিৎসাধীন এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। অর্থাৎ এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় 15 জনের মতো চিকিৎসা নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরেছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে অবস্থা, অর্থাৎ সেই অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক কাটেনি এবং গতকাল রাতেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক অর্থাৎ মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরণ সহ 5 জনকে কিন্তু বহিষ্কার করা হয়। অর্থাৎ এই ঘটনার পরে আমরা দেখেছি উভয় পক্ষ কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা একে অপরকে দায়ী করেছেন এবং তারা বলছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হলে অর্থাৎ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন উভয় পক্ষের সমর্থকরা কিন্তু তারা একেবারেই অনড় অবস্থানে রয়েছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ তারা বলছেন যে একেবারে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেটিকে স্থিতিশীল করার লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু এখানে হস্তক্ষেপ করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো পক্ষই কোনো অভিযোগ করেনি, অর্থাৎ তারা কোনো অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অর্থাৎ এই দুই পক্ষের হামলা সংঘর্ষের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ পুলিশ বলছেন যে তারা অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা এই বিষয়টি নিয়ে মনোনয়ন যিনি পেয়েছেন ইকবাল হোসেন, আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার কর্মী অর্থাৎ আবিদ হোসেনকে এই সংঘর্ষের ঘটনায় হার্টফেল করে তিনি মারা গেছেন এবং এই বিষয়ে তারা আইনি পদক্ষেপ নেবেন। সেই বিষয়টি কিন্তু গতকাল রাতে তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুরের যে সংঘর্ষের ঘটনায় সর্বশেষ পরিস্থিতি, তা নিয়ে সর্বশেষ।